28 নম্বর করেছে, তাই না? 28 নম্বর কি শেষ হয়েছিল? শেষ হয়েছিল। এই 29 নম্বর অঙ্কটা শুধু তুমি একটু দেখো, আমি কিন্তু এখানে উঠাইছি। এখানে এবিসি একটা ত্রিভুজ, এখানে আরেকটু কাজ বাদ আছে, যেটা প্রশ্নই দেওয়া আছে, এটা মানে চিহ্নিত করে দেওয়া আছে না। দ্যাটস মিন বি হলো সমকোণ, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজ হলে বিটাই সমকোণ, তাহলে বি কোণের অপরিত বাহু হলো কি? এ সি, তাহলে এসি অতিভুজ। আচ্ছা, এখন আমরা যখন এই ত্রিকোণমিতিক বিবেচনা করতে এসে সূক্ষ্মকোণ তো এই এটাও আবার কি সূক্ষ্মকোণ, সিটাও। এখন অঙ্ক করার ক্ষেত্রে অথবা প্রয়োজনে যদি সি কে বিবেচনা করি তখন লম্ব আর ভূমি পরিবর্তন হবে, আবার যদি এ কে বিবেচনা করি তখন লম্ব আর ভূমি মানে পরিবর্তন হবে। আমরা শুধু মনে রাখবো কি যে সূক্ষ্মকোণ এ কে বিবেচনা করলে এর বিপরীত বাহুটা হবে কি? লম্ব। যেমন যদি এ কে বিবেচনা করি বিপরীত বাহু বিসিটা হবে কি? এই বিসিটা হবে লম্ব। আর যদি সি কোণকে বিবেচনা করে অঙ্ক করি তাহলে এর বিপরীত বাহুটা হবে কি? এ বি লম্ব। তাহলে অতিভুজটা আছে, তাহলে লম্ব আমরা ধরতে পারি, আর একটা বাহু সেটাই কি? সন্নিহিত বাহু বা ভূমি। ক্লিয়ার? এটুকু মনে রাখলে আমরা অঙ্ক আগাবো। প্রশ্ন কত হলে এসি এর পরিমাণ কত? দ্যাটস মিন কি? এসি অর্থাৎ অতিভুজের পরিমাণ কত? তারপরে দেখো এই যে ট্যান এ, তার মানে কি? একবার এই কোণকে বিবেচনা করে ট্যান এর মান নির্ণয় করতে হবে, আর ট্যান সি দ্যাটস মিন এই কোণকে বিবেচনা করে মান নির্ণয় করতে হবে। তারপরে আবার এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। তো এখন এই জায়গা দেখো যে এখানে এক্স প্লাস ওয়াই আর এখানে এক্স মাইনাস ওয়াই, এটা হলো ওই এক্স প্লাস ওয়াইটা এই কোণের পরিমাণটা দেওয়া আছে। এখানে যদি একটা সংখ্যা থাকতো যে 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 50 ডিগ্রি, তার পরিবর্তে কি এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, আর এখানে কি এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে, অর্থাৎ সি এর কোণের পরিমাণ ওটা, এটা বুঝতে হবে। তো এই হলো বিষয়। সেখান থেকে তোমার কি যেভাবেই হোক এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে। এই হলো আমাদের কাজ। আমরা ইনশাল্লাহ শুরু করবো হলো 29-এর ক। এই হলো নাম্বার দাও, এই হলো ক নাম্বার। হ্যাঁ, ক নাম্বার দিলাম। আচ্ছা, ক নাম্বার দিলে আমরা কিন্তু চিত্র হতে প্রথমে কি এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজ হতে ভূমি লম্ব এটা আমরা দেওয়া আছে। দেখো এ বি এর মান কত দেওয়া আছে? 1। ভূমি বিসি এর মান √3। তাই আবার তো ক নাম্বার যে ক এর যে প্রশ্ন, এটা কিন্তু তোমার ওই লম্ব আর ভূমি কিন্তু চেঞ্জ নাই, কারণ সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তাহলে লিখবো যে আমরা চিত্র হতে পাই যে ভূমি, দেখো ভূমি বিসি ইকুয়াল টু হলো √3। আচ্ছা, তারপরে আবার কি লম্ব, লম্ব এ বি ইকুয়াল টু কত? 1। এবং অতিভুজ, তাই না? অতিভুজ এসি ইকুয়াল টু হলো মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটু হট চিহ্ন দিয়ে রাখলাম। ঠিক আছে কথা? এগুলো কিন্তু আমি এগুলো দেখে দেখে লিখতেছি, তাই না? এই যে চিত্র দেওয়া আছে ওরা বলে দিছে যে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এসিটা অতিভুজ, আর একটা বাহু ভূমি আর একটা বাহু লম্ব। তোমাদের এইখান থেকে আর একটা বিষয় আমি একটু আলোচনা করে দিই। হ্যাঁ, যখন সমকোণী ত্রিভুজের অতিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজটা হলো মেইন, আর তোমার লম্ব আর ভূমি যদি চেঞ্জও হয় তবুও মানের কোনো পরিবর্তন হবে না। কেমন? এই ক্ষেত্রেই ধরো, এই ক্ষেত্রেই তুমি চিন্তা করো, এসি হলো অতিভুজ, তাই না? বুঝলো? এই এসি হলো, একটু দেখো এগুলা ভালো করে শেখা উচিত। এসি হলো অতিভুজ, আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি, তাই না? জানি
আমরা কিন্তু জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু অপর দুই বাহুর উপর বর্গের সমষ্টি। তাহলে এই যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি, এই এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, বুঝছো? এখন কথা হলো যে এ বিটাকে তুমি যদি ভূমি চিন্তা করো, এখানে আমরা লম্ব চিন্তা করলাম, ভূমি চিন্তা করো, আর এইটাকে লম্ব চিন্তা করো, মানের কি পরিবর্তন হবে? আমি কি বুঝাইতে পারছি? যে তুমি একবার মনে করো যে এইটাকে ভূমি চিন্তা করছো, ভূমি, হ্যাঁ ভূমি চিন্তা করলাম, আর এই বিসি কে লম্ব চিন্তা করলাম, হ্যাঁ লম্ব চিন্তা করলাম। আবার মনে করো যে এইটাকেই লম্ব তো আছেই, লম্ব চিন্তা করলা, আর এটাকে কি ভূমি চিন্তা করলাম, তাহলে কি মানের কোনো পরিবর্তন হবে? হবে না। এই জন্য সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব আর ভূমি যদি তোমার মিস্টেকও হয়ে যায়, অথবা তুমি দেখতেছো কাদের সুবিধার্থে আমি এটাকে লম্ব ধরবো, ভূমি ধরবো, এটাকে লম্ব ধরবো, তবুও হবে। একমাত্র যখন তুমি সূক্ষ্মকোণকে চিহ্নিত করে বা সূক্ষ্মকোণ কোনটাকে তুমি বিবেচনা করতেছো সেইটার প্রেক্ষিতে কিন্তু হবে না। ক্লিয়ার? কারণ সেটার ক্ষেত্রে অতিভুজ ফিক্সড, অতিভুজ ফিক্সড, আর তুমি সূক্ষ্মকোণের ক্ষেত্রে যেটা ধরবা তার বিপরীতটাই কি, লম্ব, আর আরেকটা বাহু হলো ভূমি হবে। কথা বুঝতে পারছো? থ্যাংক ইউ। তাহলে এখন লেখো, ওই যে পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি, এখানে একটু আমরা জানি লেখো, একটু এলে একটু ভালো হয় না? আমরা জানি, ঠিক আছে না, যে পিথাগো অন্ধকার অন্ধকার লাগতেছে, ঘটনা কি? কেন তুমি লাইট আর একটা দাও নাই শোয়েব? যেটা ইজি লাইট সেটাই দাও নাই। এই ফাইন, ফক ফকা, বাতির রাজা ইলিশ, এই মাছের রাজা ইলিশ আর বাতির রাজা, না না না। আর আমাদের সময়ের একটা, না না আমাদের সময় একটা অ্যাড ছিল, আহা সব ফক ফাঁকা, হলো বাতির নামটা হলো ফিলিপস, ফিলিপস, মানে এই এই তোমার এই তখন রড বাল্ব ছিল না, এই বাল্বেরই ইয়া দিত, মানে ইয়ে দিত তখন। ওই তোমার ওই ইয়াটা করতে হলো, ওই যে হাসমত নামে মনে হয় একটা অভিনেতা ছিল না, পাপ্পু, পাপ্পু, কি বাতি জ্বালাইছো, সব ফক ফাঁকা, বাতির রাজা ফিলিপস আর মাছের রাজা ইলিশ। অথচ এটা আগে বলতে যে মাছের রাজা ইলিশ আর বাতির রাজা ফিলিপস। কত অ্যাড, সুন্দর সুন্দর অ্যাড ছিল। যাই হোক, পিথাগোরাসের উপপাদ্য, উপপাদ্য হতে পাই, বা যাই লেখো, এই ভাষার কোনো সমস্যা নাই। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য হতে কি পাই? ওই যে অতিভুজ স্কয়ার, তাহলে কি এ সি স্কয়ার, ঠিক আছে, এই হলো এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। এটা কি ম্যাগনেট সায়েন্সের দরকার আছে নাকি? ইজি ব্যাপার, তাই না? আচ্ছা এখন মান বসাও, এসি এর মান তো বের করতেই হবে, তাই না? আচ্ছা তাহলে আমরা এখানে যদি দেখো তো, যদি এইরকম ভাবে লিখি, যে এ সি, শুধু এসি লিখলাম, বুঝো? আচ্ছা ইকুয়াল টু এই রুট ওভার, এই হলো এ বি এর মানটা আমরা একবার বসা দেবো, এ বি এর মান কি 1, এই হলো ই স্কয়ার প্লাস এই বি সি এর মানটা বসাবো রুট 3 নাকি, এ হলো স্কয়ার, হ্যাঁ বুঝো নাই? এই যে এসি মান যেহেতু বের করতে হবে, তাই এর বর্গকে পক্ষান্তর করে দিতে হবে, আর পক্ষান্তর করতে হলে কি তোমার এ পাশে কি একটা রুট দিতে হবে, বাস। এখন তুমি কি এইখানে হিসাব নিকাশ একটু করো, হিসাব নিকাশ করলে কি হয়, 1 এর পাওয়ার 1, আর হলো কি এই রুট আর স্কয়ার কেটে যায় 3 নাকি, তাহলে ইকুয়াল টু কি বাড়াচ্ছে, বের হলো তোমার 3 আর 1 অবশ্যই 4, আর এই 4 এর উপর যদি রুট থাকে তখন 2 লেখা যায়, তাই না? এখন তো আবার হৃদয় বলবে স্যার এখন তো প্লাস মাইনাস আসে, তাই না? হ্যাঁ এগুলো তো তোমাকে প্রশ্ন করতে হবে। অনেক সময় কিন্তু আমরা এরকম দেখছি যে এ স্কয়ার ইকুয়াল টু যদি 9 হয়, আমরা কিন্তু লিখতাম এ ইকুয়াল টু প্লাস মাইনাস 9, এটা তো যৌক্তিক, প্লাস মাইনাস 3, এটা তো যৌক্তিক, কেননা তুমি প্লাস 3 এর উপরই আরে
প্লাস 3 এর উপরে স্কোয়ার দিলেও তো 9 নাকি, আবার যদি -3 এর উপরেও যদি স্কোয়ার দাও তবুও তো 9 নাকি। এগুলো কিন্তু ছোট বিষয় এগুলা। এখন কথা হলো যে স্যার তাহলে এখানে কেন প্লাস মাইনাস দিলেন না, তাই না? প্রশ্ন থাকে না? কারণ ওই একটাই, ওই যে এসি একটা দূরত্ব, অথবা তুমি বলতে পারো কোনো কিছুর একটা পরিমাণ, এইগুলো কখনো ঋণাত্মক মানটা হয় না, কখনোই ঋণাত্মক হবে না। এই জন্য শুধু আমরা প্লাসটা এখানে দেবো। তাহলে লেখো এখানে বলছে কি এসি এর পরিমাণ কত, তাহলে অতএব শুধু লিখে দাও অতএব এসি ইকুয়াল টু 2। এই অ্যান্সার সুন্দর করে ব্র্যাকেটে লিখে দাও। কি অঙ্কটা কি খুব কঠিন? কঠিন? একবারে সহজ, একবারে সহজ। হ্যাঁ, আর কিছু বলা লাগবে? বলা লাগবে না, পারা যাবে না, কথা বলে না, কথা বলতে হবে। হ্যাঁ, এটা কথাটা তো বলে। হ্যাঁ বলো, কি কি কথা বলেন। এটা কার